বাংলাদেশের হাস্যকর আস্ফালন বেড়েই চলেছে। আবার বিএনপি নেতার গলায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ বিএনপি নেতার। একবার লুঙ্গি মালকোচা মারলে দিল্লি পর্যন্ত ধাওয়া হয়ে যাবে, হুঙ্কার দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। এর আগে রাফাল নিয়ে শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন, দেখুন। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে, আর তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আর অভয় মঞ্চের অবস্থান শুরু হয়ে গিয়েছে। রাতভর অবস্থান করেছেন তারা। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। জিলাম, চিকিৎসকদের কি দাবি? একদমই, চিকিৎসকদের যে দাবি তার মধ্যে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে যে এই যে দুজনকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না প্রসিকিউশনের জন্য, সেইটা। আর অন্যটি হচ্ছে যে আরও ক্ষেত্রের যে দুজনের বেল হয়ে গেল, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তার বেল কেন হলো তার বিরোধিতা করা হোক সরকারের পক্ষ থেকে। এবং চিকিৎসক সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের পক্ষ থেকে এই অবস্থান 26 তারিখ অবধি। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজ সকালে 12:15 নাগাদ পুলিশের পক্ষ থেকে এখানে এই মঞ্চের যে মাপ সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, চাঞ্চল্য তৈরি হয়। আমাদের সঙ্গে ডক্টররা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। আপনাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে? আমরা পিসফুল গণতান্ত্রিক পিসফুল মুভমেন্ট একটা চালাচ্ছি, হঠাৎ করে দেখি পুলিশের কয়েকজন এসে ওরা মাপজোক শুরু করে এবং আমাদের জানানো হয় আমাদের স্টেজের সাইজ নাকি 1 ফুট বেড়ে গেছে। আমাদের যে স্টেজ, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা করেছি, সেটা নাকি 1 ফুট বেড়ে গেছে এবং ওনারা জোর জবরদস্তি করে সেটা ব্যারিকেডটাকে সরিয়ে দেন। আমার কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পিসফুল আন্দোলন এবং যেটা একটা অভয়া ন্যায় বিচারের যে দাবিগুলো আমরা নিয়ে আন্দোলন করছি, তাতে কি এই পুলিশের অতি তৎপরতাটা এটা কি করে আমরা মেনে নেওয়া হয়? যেখানে আমরা দেখেছি 14ই আগস্ট রাতে পুলিশ কিছুই করতে পারেনি, আর্জিকর ভ্যান্ডালিজম হয়েছে, 9ই আগস্ট হয়েছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যারিকেড পরিমাপ বেড়ে গেছে।